বৃন্দ যে যেখান থেকে আসেন এবং দূর দূরান্ত থেকে আগত শিক্ষক মন্ডলী সবাই প্রতি রইল আমার সালাম ও অভিনন্দন। আসলে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। আমাদের চিৎকার এই শহরের কাছে ধুলাবালি করে সবাই শুনছে, কিন্তু শুনছে না শুধু শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা। আমরা এর আগে 10 তারিখে এসেছিলাম, আমরা মহানগর সমাবেশ হয়েছিল, আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান মহোদয় একটা আলটিমেটাম দিয়েছিল যে 17 তারিখের মধ্যে যদি আমাদের এই বেতন ভাতা শতভাগ উৎসব ভাতা হোটেল যাবতীয় কর্মকাণ্ডে আমাদের আলটিমেটামের পয়েন্টগুলো ছিল বাস্তবায়ন না হয়, তাহলে আমরা এই 17 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব। ধারাবাহিকতা আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। বহুদূর দূরান্তের থেকে অনেক নারী শিক্ষকেরা এসেছে। ওনারা ঘর করেন, ওনারা সংসার করেন, ওনারা বাচ্চা পারেন, ওনারা প্রতিষ্ঠানে জব করেন, হয়তো এই প্রতিষ্ঠান এই আয় দিয়ে অনেক সংসার অনেকে পরিচালনা করেন। কিন্তু আমাদের দেশে এত উন্নয়নের ধারাবাহিকতা পূর্ব ছিল, বর্তমানে যারা সংস্কার নিয়ে দেশ পরিচালনা করছেন, এই সংস্কারের ধারাবাহিকতা সকল ক্ষেত্রে পুষ্ট আমাদের শিক্ষক পরিবারের কাছে কখনো পৌঁছায় না। আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে জর্জরিত হচ্ছে, নাই কোনো সিলেবাস, নাই কোনো সুনির্দিষ্ট কারিকুলাম, নাই কোনো শিক্ষানীতি। কয়েকদিন পর পরে শুধু শিক্ষা ব্যবস্থার এই সব ভঙ্গুর অবস্থায় দিন দিন পরিবর্তন হচ্ছে, আর শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হচ্ছে। তারই খেসারত দিচ্ছি আমরা শিক্ষকরা। আমরা শুধু আমাদের দাবি নিয়ে আসিনি, আমরা আছি যে এই দেশের আপামর জনসাধারণের দাবি নিয়ে। যাদের বাচ্চারা খেতে খাওয়া কান্নার মানুষ মাত্র 2,000 টাকা দিয়ে সরকার কিনে দিয়ে যেসব গার্জিয়ানের বাচ্চাদেরকে দেওয়ার মতো সুযোগ নাই, স্কুলে টিফিন দেওয়ার মতো ব্যবস্থা নাই, সেসব দারিদ্র সীমার নিচে অবস্থিত করছে হাজার হাজার শিক্ষার্থী। অথচ এই দেশের 2 ধরনের নীতি আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা জাতির কর্ণধার। আমরা বৈষম্যের কথা বলি, কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিশাল বৈষম্য বিরাজ করছে, সেই সূচনার পরে এদেশে অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে ভরে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে আমাদের যেভাবে অবহেলা করছে, কারণ হলো একটা দেশের মানুষের আমরা বুঝি সম্মান হয় কখন, যখন সম্মানে বৃদ্ধি থাকে। যার স্যালারি বেশি তার সম্মান বেশি, পরিবারে যার টাকা বেশি তার অনার বেশি। কিন্তু আমরা শিক্ষক সমাজ, এই যে লক্ষ লক্ষ শিক্ষকের আত্মনাদ আমাদের আনাচে কানাচে সবাই শুনছে, সারা দেশ জানে যে 23 সালের আন্দোলনে সারা বাংলাদেশ হয়তো বিশ্বকাপে নিয়েছিল, কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শুধু শিক্ষামন্ত্রীর কথা ধরে আমাদেরকে যে বঞ্চিত করছেন, আজকে তিনি খেসারত দিচ্ছেন। একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আমরা কাপড়ের কাপড় বলতে দেখেছি, আমাদের আর মৃত্যুর ভয় নেই, সত্যি নেই। আমি সেই 1 আগস্ট এই জায়গায় দাঁড়িয়ে কাপড়ের চোখে গুটিয়ে দেবে বলেছিলাম যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হ্যাঁ সত্যি, আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় না। আজকে সে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে আমি সেদিন বলেছিলাম যে আপনার একদিন এমন পরিণতি হবে, বাংলার মানুষ দেখবো আর আমরা সব সময় বসে বসে দেখবো, আমাদের কিছু করার থাকবে না। সত্যি বলছি, আমি মহানগর আমাদের কাছে হাজারো শুকরিয়া। আজ আমরা বসে বসে দেখছি ওনার আত্মনাদ, ওনার পরিণতি, কিন্তু ওনার জন্য আফসোস করেন আমাদের মুখ থেকে, আত্মা থেকে আসবে। কেউ যদি ভালো কাজ করে তার জন্য মুখে বলে দোয়া চাইতে হয় না, তার জন্য কিছু বলতে হয় না। সে মহান রাব্বুল আলামিনের কাছে যে আত্মতৃপ্তি চলে যায়, সেটাও তার জন্য দোয়া শিখে এসো। যাই হোক, আমি পিছনে যাব না। বর্তমান দেশের যে সংস্কারক যারা আছেন, যারা শিক্ষা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, সমন্বয়কেরা আছেন, তারা কারণে কোনো শিক্ষকের ঘুরি দিয়ে এখানে আসছে। আজকে সচিবালয় থেকে যেসব পরিকল্পনা করে আমাদেরকে বারবার অবহেলিত করা হচ্ছে, আমি নিশ্চয় জানাই সেই সব সচিবালয়ের সচিব স্যারদেরকে, যাদেরকে আমরা বয়সে ছোট ছাড় করে থাকি, কারণ আমরা পদবীকে সম্মান দিয়ে থাকি, আমরা ওই চেয়ারকে দিয়ে থাকি, আমি ওই ব্যক্তিকে দিয়ে থাকি না। কিন্তু ওনারা কি আমাদের প্রতি একটু সদস্য হতে পারেন না? ওনারা কি দেখতে পারেন না যে আপনারা অনেকেই বলেন আমি শিক্ষক পরিবারের সন্তান, আমার বাবা মা শিক্ষক ছিল, অথবা কেউ বলেন আমার বোন ছিল, দাদা ছিল, ভাই ছিল, কিন্তু সেই শিক্ষক সমাজ আমরা রাস্তা বসে আছি, আমরা দেহদিনী মানুষের কাতারে চলে আসছি। আমাদের এই শিক্ষকরা যে
কমপ্লিট করে, অনেকে মাস্টার্স কমপ্লিট করে এই নিবন্ধন শেষ করে 80 শিক্ষকতা পেশায়, কিন্তু তাদের বেতন মাত্র 12,500 টাকা। অত্যন্ত ঘৃণার চোখে আমরা এটা দেখতে হয় যে জীবনের তারিখে সবাই আমরা আসছি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক দেশে দুর্নীতি, এত বৈষম্য নিয়ে এইভাবে চলা যায় না। একদম খেটে যাওয়া মানুষের এখন যে কাজ করলে 700, 800, 1000 টাকার কমে এখানে দেওয়া হয় না, তাহলে একজন বেড়ে 1000 টাকা করে পালে মাসে পায় 30,000 টাকা। সেখানে একটা মাস্টার ক্লাস শিক্ষক পায় মাত্র 12,000 টাকা, 12,500 টাকা। অত্যন্ত নগণ্য, অত্যন্ত দুঃখজনক। আমরা এসব থেকে পরিত্রাণ চাই। আমরা চাই শতভাগ উৎস পাতা পেতে মেডিকেল 1000 টাকার বাড়ি ভাড়া এটা বস্তু এখন পাওয়া যায় না। এই সময় থেকে এই ধরনের বৈষম্য গুলা থেকে সরকারি বেসরকারি স্কুলে যে বৈষম্য রয়েছে, সরকারি স্কুলে সহকারী প্রধান শিক্ষকের জন্য একটা স্কেল প্রদান করা হয়, কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে চায় নাই। এখানে যে সেশন ফি দেওয়া হয়, সেই সেশন ফিকে আবার ভাগ করা হয়েছে শহরের জন্য, পৌরসভার জন্য, মফস্বলের জন্য। এই যে স্তর বিন্যাস, এই যে বৈষম্য, আসলে বৈষম্য সংজ্ঞা নিয়ে যারা যুদ্ধে আছেন কথা বলেন, বৈষম্যের সঠিক সংজ্ঞা আপনারা জানেন কিনা আমার জানা নেই। আপনারা সংস্কার চাচ্ছেন পদে পদে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় সংস্কার করছেন না, সংস্কারের কোনো কমিশন করছেন না। শিক্ষা সংস্কারের শিক্ষার যে বাজেটের প্রয়োজন সেদিকে আপনারা মনোনিবেশ করছেন না। তাই আপনাদের কাছে যারা আছেন এখন সমন্বয়কদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা আমাদের মতো কোনো না কোনো সন্তানের বাবা মা, আপনারা কোনো শিক্ষকের পদচারণ আপনারা এখানে আসছেন, আপনারা মানবিক হন, আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের পাশে এসে দাঁড়ালে আপনারা শুধু আমাদের শিক্ষক সমাজ উপস্থিত হবে না, যারা শহর অঞ্চলে পড়াশোনা করে বাচ্চাদেরকে হাজার টাকা দিয়ে এই বেসরকারি স্কুলের শিক্ষকেরা পড়ায়, তাই বেসরকারি স্কুলে ঢাকার শহরে এবং আশেপাশে স্কুলের শিক্ষকেরা আমাদের এই আত্মনাথের সাথে এসে শরীর হয় না। আমি সেসব শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, প্লিজ আসেন, আমরা সব একতা হই, আমরা সবাই অপরের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করি। আপনারা যেখানে 5,000, 6,000 টাকা ছাত্র বেতন নেন, সেখানে আমরা নিয়ে 100 টাকা, তাহলে আমাদের অবস্থান কোথায় আপনারা একবার চিন্তা করে দেখুন। আমরা এখানে আপনাদের কাছে আসছি, আপনাদের শহরে আসছি, আপনাদের উচিত ঢাকা শহরে যত বড় বেসরকারি বিদ্যালয় আছে সবাই এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে। আমরা যদি সরকারি হয়ে থাকি ফ্যাসিলিটি পাইলে আপনারা যেমন পাবেন আমরাও তেমন পাবো। আপনাদের না হয় টাকার পাহাড়ে বেসরকারি ভাবে দিতে পারছেন, আমরা পাচ্ছি না, সেই জন্য আপনারা কখনো আমাদের আমার দুঃখ দুর্দশা বোঝার জন্য আসে না। তাই আজ আপনাদের কাছে আমি বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে ঢাকা হোটেল আছে যারা আছেন আপনাদের কাছে সাথে অনুরোধ করবো, যে স্যার আজকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান, উনি একজন ত্যাগী নেতা। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বারবার ছুটে আসি, একবার বলি এই সমাজ আমাদেরকে সম্মান দেয় না, রাষ্ট্র দেয় না, সেখানে যাই কি করবো, কিন্তু স্যারের দিকে তাকিয়ে আমি না এসে উনি কতবার সত্যের পক্ষে কথা বলেছেন দেখি, ওনাকে চাকরি শুরু করা হয়েছে, কিন্তু গত 55 দেশে আমাদের বাস, যেখানে আমাদের শিক্ষকদের মর্যাদা নেই, অধিকারের কথা বললে চাকরি হারাতে হয়, ভাবসাবল পর্যন্ত কেড়ে নেয়, সেই দেশে আমরা বাস করি। অত্যন্ত দুঃখজনক। কিন্তু বর্তমানে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি অত্যন্ত দিগ্বিদারী এবং বিচক্ষণ মানুষ। আমরা চাইবো আপনাদের সহানুভূতিটা, আমরা চাইবো আপনারা একটু মানবিক হন। এই বেসরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে জর্জরিত দীর্ঘ বছর ধরে আপনারা জানেন, কিন্তু জানার পরেও আপনারা চুপ করে থাকবেন। আপনাদের সংস্কারের একটুখানি অংশ যদি শিক্ষক সমাজের মধ্যে জেনে যান, এটা বিশাল পাহাড় হয়ে যাবে আমাদের জন্য। আমরা জানি দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয় আমাদের শিক্ষকদের বেতন 1 তারিখের পরিবর্তে 1 মাসের বেতন আসে 1 মাসের 18 তারিখে। আজকে শিক্ষার অধিদপ্তরে আমরা গিয়েছিলাম, ওখানে যে আমরা আমরা দিদি স্যারের সাথে দেখা করেছি, উনি অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত বিনয়ের সাথে আমাদেরকে বলেছেন ওনার হাতে আসলে কোনো কিছু করার না, আসলে উনি প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের মতো, ওনারা হাতে কিছু করে না, কিন্তু যেখান থেকে আমাদের এই শিক্ষা বেতন ভাতা, উৎস ভাতা এবং মেডিকেল ভাতার উন্নীত করা হয়, আমরা এখন খুব দুঃখ
1000 টাকা ভাড়াকে 2000 টাকা করা হোক। আমরা চাইতেছি যে আমাদের সাথে সরকারি স্কুলের শিক্ষকরা যেভাবে বেতন পায়, সেই কাঠামোতে চলে, যে বৈষম্যহীন বাংলাদেশ চায়। বৈষম্যহীন বাংলাদেশ করতে হলে আপনি আগে শিক্ষাটাকে অবসম্ভ করতে হবে। শিক্ষাটাকে কোনো বৈষম্য রাখা যাবে না, শিক্ষার্থীদের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না। গ্রাম বাংলার খেটে খাওয়া শিক্ষার্থীরা যেন সরকারি স্কুলের নেয়, সে 20 টাকা 25 টাকা বেতনে পড়তে পারে। আমরা সেই সুযোগ সুবিধা চাই, আমরা এক দফা একভাবে চাই। আমরা চাই শুধু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, যার কোনো বিকল্প নেই। তাই আমি বলবো যে আমরা অনেক শিক্ষকরা এখানে এসে অনেকে গর্বের জন্য অন্য জায়গায় আসে, কিন্তু যারা এখনো আসেন নাই তাদেরকে আমি প্রশ্ন রাখবো, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখুন। আপনারা এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমরা আসেন সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের রাখে ময়দানে চলে আসি। আমরা নারী শিক্ষকরা আর দেশ বিশ্ব জয় করছে, এখন কোনো বাধা নেই, আপনারা আসবেন। তাই আমি নারী শিক্ষকদেরকে এদিকে মহিলা বিষয় সম্পাদক হয়ে আমি অনুরোধ করছি যে আপনারা আসুন, আমরা সব একমত হয়ে দল বল নির্বিশেষে এই অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে। আমরা শুধু আমাদের দাবি নিয়ে যাচ্ছি না, আমরা চাচ্ছি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দেন অল্প টাকায়, অল্প খরচে। সেই অভিভাবকদেরকে বলবো আপনারা সোচ্চার হন, আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করেন। আমরা আমাদের দাবি, আপনাদের দাবি, সকল দাবি এক করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হলে যেমন দেশের উন্নতি হবে না, তেমনি এই দেশের খেতে খাওয়া মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে না। তা আমি আর বেশি কিছু বলবো না। এই ভর দুপুরে অনেকে হয়তো এই বক্তব্য শোনার মানসিকতা নেই, তারপরও আমি অনেক কিছু বলে ফেলছি। তারপরও আমি শেষ মুহূর্তে করবো, আমাদের বারবার শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হয়েছে, যারা আসছেন সবাই বিজ্ঞ। এই সর্বশেষ মুহূর্তে তিনি আছেন, ওনার কাছে বিনয়ের অনুরোধ, আপনি একটু সুনিশ্চিত দেন আমাদের প্রতি একটি বিনয় হন। আপনাদের একটু বিনয় দৃষ্টিভঙ্গি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক বড় দূরে দিয়ে যাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এই শেষ করেছি।